খামোশ কেন মামা? মন ভালো না। মোটরসাইকেল লাগা? না। গার্লফ্রেন্ডে কষ্ট দিছে? গার্লফ্রেন্ড নাই মামা? না। আমাকেও গার্লফ্রেন্ড নাই মামা। আচ্ছা, তোর লাগা যদি আমি বই কিনা আনি তোরা পড়বি? পড়ালেখা শিখে কি হইব মামা? মানুষ হবি। মানুষ? মানুষ হয়ে কি করবি? হ্যাঁ। এই দেশটারে ভালোবাসবি। এই দেশটারে কেউ ভালোবাসে না, তোরা বাসবি। এমনে? হ্যাঁ, পড়বি। হ্যাঁ আমরা এই দেশটারে ভালোবাসবো মামা। একটা কিছু দে তো, দেখ তো 5 মিনিট লেখি। আরে সাবাস। এটা কি ক? জানি না। এটা হইতেছে সরে অ। ইটা একসাথে জোরে বল। সরেও। আচ্ছা সাবাস। এখন দিলাম একটা টান, এটারে কয় আকার। এইটা হইতেছে, এইটা কি ক? জানি না। জানোস না? এইটাই হইতেছে সরেয়া। সরেয়া? হ্যাঁ। তাহলে আবার কর, এটা কি এখন? সরেও। এখন সরেয়া। বাহ। এটা কি? সরেও। এটা কি? সরেয়া। বাহ। তুমি আজকে যে তাণ্ডব নাচ নাচলে না, আমি তো পুরো তাজ্জব হয়ে গেছি। তাই নাকি? আরে এই পারফরমেন্সটা তুমি স্টেজে করতে পারো না? টাকাই টাকা। টাকায় টাকা মানে? আরে তুমি যখন স্টেজে নাচবা, তোমার উপরে টাকা 500 টাকা 1000 টাকা উঠবে, বুঝছো? টাকাই অনেক টাকা। আমি ওই নাচ কোনোদিনও নাচবো না। আরে নাচ তো নাচে, তাই না? তোমার ক্লাসিক্যালের সাথে কমার্শিয়ালটা ঢুকিয়ে দিব। খ্যামটা, পুরা খ্যামটা। শাট আপ। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো বিভা? তোমার আজকে মুড অফ কেন? কোনো প্রবলেম? স্যারের মুখের উপর দরজাটা লাগিয়ে দিয়েছে, এখন খুব খারাপ লাগছে। আরে রাখো তোমার স্যার, শালা একটা ফালতু লোক। সাইকেল চালিয়ে মানুষের বাড়িতে পার্সেল বিলি করে। সে যা খুশি তাই করো, তাতে তোমার কি? তাতে আমার কি মানে? সে বাড়ি বাড়ি গিয়ে পার্সেল বিলি করে, তোমার মতো প্রেম তো করে না। আরে আমি তো তোমার সাথে শুধু প্রেম করি। তোমার মনের খবর শুধু আল্লাহই জানে, আর কেউ না। নাচ হচ্ছে না গল্প হচ্ছে? বাবা মাত্রই শেষ হলো। তোমার পরীক্ষা কবে? সামনের মাসে। বানু বলছিল তোমার টিউটর এসেছিল, কিন্তু তাকে রেখে তুমি বিদায় করে দিয়েছো। আঙ্কেল আমরা অ্যাকচুয়ালি তখন একটু ডিপে ছিলাম তো। ডিপে ছিলাম মানে? বাবা প্র্যাকটিস করছিলাম। ও স্যার আপনি এখন আসুন। হ্যাঁ তাহলে আজকে আমি আসি, কালকে ঠিক না ওই টাইমে চলে আসবো। না, ওর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তুমি মুখ হবে না। বাবা তোমার পরীক্ষা কে দেবে? আমি না তোমার মা? আঙ্কেল এতদিন অফ থাকলে তো সব ভুলে যাবে ও। যা, লেখাপড়া আগে না নাচ? তুমি বলো। আগে নাচ।
রবি, জি আন্টি। তুমি এখন বাসায় যাও। আচ্ছা ঠিক আছে আন্টি। আমি কালকে কি আবার আসবো? আসবে। ওকে ওকে আন্টি, তাহলে আজকে আমি আসি আন্টি। ঠিক আছে। বিভা, বাই আঙ্কেল, আসসালামু আলাইকুম। আসো। আর শোনো, তুমিও গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসো। জি। ও, তোমার টিউটর যেন কখন আসবে? টিউটর এসেছিল, উনি বিদায় করে দিয়েছেন। এটা তো তুমি ঠিক কাজ করো নি। টিউটর কিছুক্ষণ বসতো, কয়েকদিন পরে তোমার পরীক্ষা। আর আজকালকার টিউটরগুলো হয়েছে যেমন একেবারে ফাঁকিবাজ। উধর পিণ্ডে বুধর গড়ে। মানে? মানে দোষ তার না, দোষ তোমার মেয়ের। ওর দোষ ধরা ছাড়া খেয়ে দিয়ে তো তোমার আর কোনো কাজ নেই। মম, এই মেয়ে নিয়ে একদিন তুমি পস্তাবে। দাও, মেয়েকে বেশি করে অভিশাপ দাও। মম, চোখ নামাও, যাও ঘরে যাও। তুমি দাঁড়িয়েছো কেন? ঘরে যাও। যাচ্ছি। আর শোনো, আমি বয়েল ডিম আর দুধ দিচ্ছি, খেয়ে পড়তে বসবে। এখন আমার গলা দিয়ে কিছুই নামবে না। তোমার গলা দিয়ে নামবে কি না নামবে সেটা আমি দেখব। যাও। কাম ইন। এখন রাত কয়টা ব্রো? ব্রোর অবস্থা খুব খারাপ। খারাপ কেন? আরে স্কুটি। ও, আজও বিট্রে করেছে? হ্যাঁ। কোনো ডেলিভারি বাকি আছে? না। রিসিটার ক্যাশ এহতিসানকে বুঝিয়ে দিয়েছেন? তাহলে ছুটি করেন। এহতেশান এখন আরেকটা ডেলিভারি দিতে বলছে। এখন? হ্যাঁ। দাঁড়ান তো। गुड इवनिंग, रैपिडो डिलीवरी सर्विस। আরে আমি। जी बॉस जी। এত রাতে কিসের ডেলিভারি? বস আমি একটু ক্যাশটা মিলে আসি বস। আরে বলো, এখন কার্ড ডেলিভারি কিসের ডেলিভারি? বস বিদিশা ম্যামে। কোন বিদিশা ম্যাম? চিত্রনায়িকা বস। ও ওকে ওকে ওকে। ব্রো ব্রো, সুপারস্টার বিদিশা ম্যামের পার্সেল। এখনই যেতে হবে? এক কাপ চা খেয়ে যান। আচ্ছা, চা না কফি। বস এখানে 2 কাপ কফি দিয়ে যাও তো। ওকে বস। একটু। কফিতে কয় চামচ চিনি? ওকে, রেগুলার কফি। ওকে বস। ব্রো, আপনি কি চান না আমরা বড় হই? আমি চাই আমার স্বপ্ন র্যাপিডো ডেলিভারি সব কোম্পানির মধ্যে 1 নম্বর হোক। আর আমার ধারণা আপনাদের মতো উদ্যমী এবং শিক্ষিত তরুণ যখন আমাদের সাথে আছে তখন আমরা দাঁড়াবই। বিল গেটস বলে নাই, কাজের প্রতি অনুরাগী রাত 2টায় আমাকে বিছানায় নিয়ে যায়, আবার ভোর 6টায় আমাকে কাজের প্রতি তাড়িত করে। কথাটা বিল গেটসের না, এলিকো ডানকটের। সে কে? উনি নাইজেরিয়ান বিলিয়নিয়ার। আফ্রিকার মধ্যে উনি হচ্ছে সবচাইতে ধনবান। ওনার অর্থের পরিমাণ 14.9 বিলিয়ন। গোটা পৃথিবীর মধ্যে উনি হচ্ছে 23 নম্বর বড়লোক। কথা জারি হোক, আমরা রাত দিন পরিশ্রম করে র্যাপিডোকে নাম্বার 1-এ নিয়ে যাব। এই সুনাম নিয়ে ওয়ারেন বাফেট একটা ভালো উক্তি আছে। কি? যে সুনাম অর্জন করতে লাগে দীর্ঘ 20 বছর, আর নষ্ট করতে 5 মিনিটই যথেষ্ট।
আসি। ব্রো, কফি? ধন্যবাদ। নেন ভাই কপি। আপনি যা দিয়ে আসেন। না আমি যাবো না, আপনি গেলে কাম দেবে, আপনি দিয়ে আসেন। জি বস। অপুকে পার্সেল বুঝিয়ে দাও। জি বস। বিনা। আপু। আপু। এবার বলো। লিভিং রুমে টিভি দেখছে, মেয়েটা কে? ও পাপড়ি। ও কি গাঢ়? গাঢ়। সে এখানে কি করে? তোমার সমস্যা হচ্ছে? হচ্ছে। তোমার নিজের ঘরে গিয়ে টিভি দেখো। আমি কোথায় টিভি দেখবো সেটা তোমার বলতে হবে না। ঠিক আছে, আমি বলবো না। আমি ওকে আমার ঘরে নিয়ে আসছি। তোমার কোথায় ভালো লাগে? তোমার প্রশ্নটা আমি বুঝতে পারলাম না। আই ডোন্ট লাইক দেম। কেন? দে আর চিলড্রেন অফ দ্য লেসার গড। আমি তাও বুঝলাম না। প্রতিবন্ধী বুঝো? হ্যান্ডিক্যাপ। অনা, আমার খুব বাজে ফিলিংস হচ্ছে, তুমি ওকে এক্ষুনি সরাও। কি বলবো আমি বুঝতে পারছি না। আমি যে তোমার জন্য একটা প্রবলেম, এটা তো বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে আমাকে লন্ডনে পাঠিয়ে দিচ্ছ না কেন? আই এম নট দ্য ডিসিশন মেকার। তলে তলে তুমি সবই করো। বাবা তোমার সাথে কি আর আমার সাথে কি? কি আমার সাথে কি করে? প্যালি। তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। যাও, নিজের ঘরে যাও। একটা কথা বলি, বাবার প্রতি তোমার যতটুকু অধিকার আমারও ঠিক ততটুকু অধিকার। এই বাড়ি, বাবার ফ্যাক্টরি, ব্যাংক ব্যালেন্স অর্ধেক তোমার, অর্ধেক আমার। গড, উনি শুধু তোমার একা। গুড নাইট। তুমি? উনি কি বলেছেন আমি সব শুনেছি। সরি। আপনি চিন্তা করবেন না, আমি কালই হোস্টেলে উঠে যাব। শুধু আজকের রাতটা আপনার মেঝেতে একটু থাকতে দেবেন। মেঝেতে কেন? তুমি আমার সাথে থাকবে। মিসি বাবা, আমি আপনার বিছানায় থাকতে পারবো না। কেন? ওর কথায় কষ্ট পেয়েছো? অভ্যেস হয়ে গেছে। কি অভ্যেস হয়ে গেছে? বাঙালিরা সবাই তাই মনে করে। বাঙালিরা কি মনে করে? তারা খুব বড় ঈশ্বরের সন্তান, আর আমরা ছোট কমজোর ভগবানের।
Diyan baca lah kede. Kaya laksiun. Eto na gari. বাবা বাবা দেখেছো? বাবা দেখেছো? দুজন গাঢ় মনে হয় কিছু বলতে চাচ্ছি ইকো পার্ক নিয়ে। বাবা ওই দেখো সামনে। ওরা ইকো পার্ক নিয়ে কিছু বলতে চাচ্ছে। বাবা আমি এখানে একটু নামবো। আমার বাবার নাম রিপন চৌধুরী। রিপন চৌধুরী? হ্যাঁ। আমাদের জমিদার? আপনি আদিবাসী সমাজকে এক করুন। হাজং, ভিল, সাঁওতাল, রাজবংশী কেউ যেন বাদ না পড়ে। পাপড়ি এখানে থাকছে, আপনি আর সময় নষ্ট না করে আজই শেরপুরে ফিরে যাবেন। সবার সাথে যোগাযোগ করে কথা বলে তারপর ফিরে আসুন। আমি আর পাপড়ি এখানে আপনাদের জন্য মঞ্চ তৈরি করি। তবে এখানে যে সমাবেশ হবে, যে আন্দোলন হবে, সেটা হবে সম্পূর্ণই অরাজনৈতিক। আচ্ছা শোনো, তুমি আমাকে দিদি বলবে, ঠিক আছে? না। কেন? আমি কি তোমার দিদি হতে পারি না? জমিদার কখনো প্রজার দিদি হতে পারে না। Come in. ম্যাম। বিদিশা।